আমার মুরগিটা বাইরে বানাইছে রে 500 টাকা লাগবে 500 টাকা লাগবে ধরে রাখ আমি আইতেছি তোমার কিডনি খুইলা এবার পার্সেল দিব মাছ তোকে মুরগি বানালে কেন আমার গুলি করতেছে আমরা ওর কিছু নিয়েছি ওকে দাউদখানের লোকজন মারার চেষ্টা করছে তো শেহজাদ পালিয়ে বেড়াচ্ছে শেহজাদ তো পালিয়ে বেড়ানো ছিল না তোমার স্টাইল মনেই হচ্ছে না তুমি গোলাম তোমার মধ্যে এক বিরাট গল্প আছে গরিব মানুষের আবার গল্প তোমাকে এই চা কে বানানো শিখিয়েছিল বস্তির করিম চাচা আমি তোমাকে চা বানানো শিখিয়েছিলাম কোথায় আপনি আমার চায়ের দোকানে চা বানাচ্ছি চায়ের দোকানের লোকেশনটা দিন আমি আপনাকে নিতে আসছি আপনার আমার বিয়ের কেনাকাটা করার জন্য এক কাপ চা বানান ভাই আমি এখন দোকান বন্ধ করবো সমস্যা নেই তুমি ওনাকে চা দাও আপনি চা বানাইতে আপনি কি বানাইছেন হ্যাঁ এটা তো চা হইলো হ্যাঁ তো বড় শপিং মলে নিয়ে আসছো ওর ব্যাগে মাত্র আছে মাত্র 3000 টাকা দেখো অনেক সুন্দর তাই না আমাকে মানাবে 15,000 টাকা এই শাড়ি 15,000 টাকা 1,000 টাকা হলে প্যাক করে দেন তাহলে দামাদামি করতে পারো চা বানাতে পারো সেদিন বিকেলে আমি তোমাকে চা বানানো শিখিয়েছিলাম তুই এখানে কেন দেখো গোলাম তোমার স্বামী ছিল একটু দূরে দূরে থেকো তোমরা আমাকে প্রতিদিন বিরক্ত করো হ্যালো ম্যাডাম গোলাম ভার্সিটির কয়েকটা বখাটে ছেলে অনেক বিরক্ত করছে এটা একটা ছাগলের বাচ্চা এসেছে বাঘের কাছে ওরাই আমাকে বিরক্ত করছিল এখন চুমু খাবো চুমু দিবেন মানে হ্যাঁ স্যার আমার মুরগিটা বাইরে বানাইছে রে আপনার মুরগি ধরে দিয়ে মারিছে মুরগি সাইকেলে নিচে পড়ে গেছে ভাই না এইটাকে স্যার আমার কাছে 100 500 টাকা লাগবে 500 টাকা লাগবে ধরে রাখ আমি আইতেছি তোমার কিডনি খুইলা এবার পার্সেল দিব মাছ তোকে মুরগি বানালে কেন আমার গুলি করতেছে একটা মুরগি ওটা আমার আমরা ওর কিছু নিয়েছি এমন হাবাইতে সুতকে আমি সাইকেল চাপা দিয়া মুরগি মেরে ফেলাইছি পিছন দিকে পিছন দিয়ে গুলিও কিরে মনির চিল্লাচ্ছিস কেন গোলাপ তো বিরাট কাণ্ড করাই ফেলছে একজন মুরগি মেরে ফেলছে এই কারণে বিশাল বাহিনী ওরা তাই করছে বাবা তুমি বলো তো কি হয়েছে সব আসলে যা করছে সত্যি হয়েছে ওরা গুলি করবে কেন তোমাকে সাইকেল চাপা দিয়ে মুরগি মেরে ফেলাইছে নিশ্চয় কোথাও নেশা করেছে এই থামো তো এই নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই যাও শেহজাদ আমার একটা নাম আছে গোলাম ওটা বেলা রাখবে তোমার সাথে আমার কিছু কথা আছে তুমি একটু সাবধানে থেকো ও আচ্ছা হয়েছে মুরগি লাগে কথা কাপড়গুলো ভিজাই থয়েছি আমি যাই হ্যাঁ সামথিং ইজ রং কোথায় যাচ্ছ তুমি কাজে তো তাই দেখছি দাদু ওকে দাউদখানের লোকজন মারার চেষ্টা করছে তো শেহজাদ পালিয়ে বেড়াচ্ছে শেহজাদ তো পালিয়ে বেড়ানো ছিল না আমি না কিছু বুঝতে পারছি না আমার খুব টেনশন হচ্ছে ওই রিশাদ আমাদেরকে মিথ্যা বলেছে আমি শেহজাদের মধ্যে তেমন কোনো আচরণ দেখতে পাচ্ছি না তার মধ্যে ভয় কেন কাজ করবে আমার শেহজাদ তো ভীত ছিল না আমি রিশাদকে কেন বিয়ে করেছি জানেন আমি আমার শেহজাদকে সবসময় দেখার জন্য এই বিয়েটা করেছি আমি শেহজাদকে অনেক বেশি ভালোবাসি আর আমি বিশ্বাস ওইটাই শেহজাদ বিয়েটা যে হয়ে গেছে এখন আমার কাছে তো এটা বিয়ে মনে হচ্ছে না মা সব সত্যি এখন আমি নিজে বের করব আমি বুঝতে পারিনি আপনার বাবার রুমে দেখলাম দুটো তরোয়াল ঝোলানো আছে ভাবি আমারে বললো সামনে নাকি বিপদ আছে একটু সাবধানে থাকো তোমার স্টাইল মনেই হচ্ছে না তুমি গোলাম তোমার মধ্যে এক বিরাট গল্প আছে গরিব মানুষের আবার গল্প ভাবি আপনি নাকি চা খাইবেন বোনের সাথে কইলো আপনি চা খাইবেন তাই চা বানিয়ে নিয়ে আসলাম বসো গোলাম বাবা বসো মা কথা বলবে তোমাকে এই চা কে বানানো শিখিয়েছিল বস্তির করিম চাচা আমি তোমাকে চা বানানো শিখিয়েছিলাম তোমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর তুমি যখন বাড়ি ফিরে গেলে হ্যালো কে আপনার অবস্ত্রী সরি আসলে নাম্বারটা সেভ করেছিল না তো তাই কোথায় আপনি আমার চায়ের দোকানে চা বানাচ্ছি চায়ের দোকানের লোকেশনটা দিন আমি আপনাকে নিতে আসছি আপনার আমার বিয়ের কেনাকাটা করার জন্য তাদের লোকেশনটা দিন না কলকাতার পশ্চিমে বাবলু ভাই চা দোকান বললে হবে আমি আসছি ওকে তাহলে আমার বাবলু সাহেবের টি স্টল না বিয়ের পর দোকানটা আমি আরো সুন্দর করে সাজিয়ে দিব ঠিক আছে হ্যাঁ এক কাপ চা বানান ভাই আমি এখন দোকান বন্ধ করবো সমস্যা নেই তুমি ওনাকে চা দাও চাই বেশি চিনি কম আমার জন্য তাহলে এক কাপ চা বানাও নেন আপনার চা আপনি চা বানাইতে আপনি কি বানাইছেন হ্যাঁ এটা তো চা হইলো আপনার মুখে সমস্যা আমার চা ঠিকই আছে তোমার চা আসলে বাজে হয়েছে তাহলে আরেক কাপ বানিয়ে দিই হ্যাঁ বলছি চল আমাদের অলরেডি অনেক লেট হয়ে গেছে আজকে একটা রিক্সাও নেই আজকে আমরা গাড়িতে করে যাবো এটা আমার বসের গাড়ি
বস এখন দেশের বাইরে আছে তো, মানে উনি হচ্ছে আমার বন্ধু। তুমি ওঠো না, ওঠো ওঠো। প্লিজ আস্তে যাও, আস্তে যাও। আমি আছি তো। আমার খুব ভয় লাগছে। আচ্ছা বাবা, একটু চুপ করো, একটু গাড়িটা চালাতে তো। এত বড় শপিং মলে নিয়ে আসছো, ওর ব্যাগে মাত্র আছে মাত্র 3000 টাকা। আগে ভিতরে চলো, যাই দেখি কি অবস্থা। ঠিক আছে, তুমি যেতে বলছো, চলো যাই। দেখো অনেক সুন্দর, তাই না? আমাকে মানাবে। 15,000 টাকা। এই শাড়ি 15,000 টাকা? আপনাদের বাজেট কত আসলে? এই শাড়ির দামটা এত না, 1,000 টাকা হলে প্যাক করে দেন। তাহলে দামাদামি করতে পারো, চা বানাতে পারো। সেদিন বিকেলে আমি তোমাকে চা বানানো শিখিয়েছিলাম। ঘুরে ফিরে ওই গল্প আবার আমার শোনাইতেছে না। তুই এখানে কেন? বলছিলাম না ওর থেকে দূরে থাকতে। চা দিতে আসছিলাম আর কি। এরপর থেকে মনির চাচাকে পাঠাবি, যা। দেখো গোলাম তোমার স্বামী ছিল, একটু দূরে দূরেই থেকো। তোমরা আমাকে প্রতিদিন বিরক্ত করো। খুব ভালো লাগে ফ্রিজিং করতে না? তুই 999 এ ফোন দে। 999 কল দিবে। শোন, দেখ আজকে তোদের কি করি। হ্যালো ম্যাডাম। গোলাম ভার্সিটির কয়েকটা বখাটে ছেলে অনেক বিরক্ত করছে। আর কাউকে পাইলি না, তুই গোলামকে ফোন দিছিস কেন? তুই গোলামকে চিনিস না। কাজের ছেলেকে নিয়ে আসে আমাদের সাথে টক্কর নিতে। দুইটা একটা ছাগলের বাচ্চা এসেছে বাঘের কাছে। ওরাই আমাকে বিরক্ত করছিল। এখন চুমু করবো। চুমু দিবেন মানে? হ্যাঁ, আমি রাফি, নেহার বয়ফ্রেন্ড। আর আমি নেহার হাজব্যান্ড। আমি কখনো প্রেম করিনি, কখনো ভালোবাসিনি। এমন না যে কখনো ভালোবাসতে ইচ্ছে করিনি। ট্রিটমেন্ট করলে দেখবি সব ঠিক হয়ে গেছে। আমার কি সমস্যা? আমার তো সমস্যা। নেহা তোমার নাকি বিয়ে হচ্ছে? ড্রাইভারকে বলো গাড়ি থামাইতে। নেহা, নেহা আমি যেটা বলতেছি আমার কথা শুনো। গাড়ি ঘুরাও। নেহা কথা বলো, আমি তোমার জন্য ওয়েট করতেছি। নেহা 10 লক্ষ টাকা দেন ধার্য করি আনলেন মা, আলহামদুলিল্লাহ কবুল। হ্যাঁ বল বল, কবুল বল। কি হলো মা? বলো কবুল বলো। বলো না, বলো না কবুল বল। এই তো কবুল বলেছে। আন্টি নেহার সাথে আমার 6 বছরের রিলেশনশিপ। আন্টি নেহা আমাকে ছাড়া থাকতে পারবে না, আমিও নেহাকে ছাড়া থাকতে পারবো না। নেহাকে ছাড়া কোনোভাবে আমি আন্টি সার্ভাইভ করতে পারবো না। তোমার সাহস তো কম না। আন্টি আমি এতদিন একটা ভুলের মধ্যে ছিলাম, আমাদের মধ্যে একটা গ্যাপ ছিল আন্টি, আমি সেটা বুঝতে পারছি। খবরদার বলছি, তুমি আর কখনো এখানে ফোন দিবা না। হাতদার ফোন দিবা না তুমি। আরে সকাল সকাল ফোন দিব না তো কি করবো? সকাল সকাল উঠে দেখি বউ ছাড়ো হাওয়া। আশ্চর্য, বউ নিয়ে শ্বশুর বাড়িতে কেন যাবে? আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছে আমাকে ভোর 5টার সময় ডাইকে তুলছে। বিষয়টা হচ্ছে ছেলে মেয়েগুলো এখনকার একটা জিনিস ভুল করেছে, ওরা বলে গেলে ব্যাপারটা এরকম আর হতো না। বিয়ে কি কোনো ফাজলামি জিনিস? এত ফাজলামি কেন? আত্মীয় স্বজন যদি জেনে যায় ঘটনা তো সবাই ছিচে করবে না? আমরা যেটা ভালো বুঝি সেটাই তোকে করতাম। আমি এই সংসার করব না, আমি ফিরবো না ওখানে, আমি এই সংসার করব না, আমার মন থাকবে নাকি তোমার? আমি যাবো না ওখানে, এই সংসার আমি করতে পারবো না। কি এখানে কি করতেছেন? বের হন এখান থেকে বলছি। বাবা রাতে এত চিল্লাচিল্লি কেন? মানে কি হয়েছে? আমি ঘুমাচ্ছিলাম, সে আমার সাথে শুয়ে পড়ছে। হাজবেন্ড আর বিয়ের পরে একসঙ্গেই থাকে, এটা অস্বাভাবিক কিসে? আমি বলতেছি আমি নিতে পারতেছি না। কেন বলতেছো না? আমি যাবো না। তুমি রাতে একটু কষ্ট করে থাকো। আমি আপনার ছেলে না, মা আজকে আমাকে আর কিছু বলবেন না। আপনি খেয়াল রেখো। এই যে প্রতিদিন এত ছবি তুলে কি করো তুমি বলো? ভালোবাসা মানুষের ছবি গ্যালারি জুড়ে থাকলে ভালো লাগে। একটু হাসো, চেহারাটা কেমন বানানো? ভাবি বৌমা কই? আমি তো এতদিন একাই এসেছি। কোন সমস্যা হচ্ছে? ওর ফ্যামিলিতে এত বছর থাকছে বাবা মার সাথে, ভিতরে ভিতরে চাচ্ছে ওর ফ্যামিলির সাথে একদিন থাকে। আরে ভাই, এটা কোনো কথা? প্রেম করবে একজনের সাথে, বিয়ে করবে আরেকজনকে, সোজা গিয়ে মামলা করে দেন। কি বলতেছেন ভাই? আরে ভাই, পুরুষ মানুষ হন, পুরুষ মানুষ। আমি চাচ্ছি না নেহা এই বাসায় থাকে, ও এখানে থাকলে লিটারালি পাগল হয়ে যাবে। নেহা যাও, রেডি হও, চল। ওরে দেখার জন্য ওর ফ্যামিলি আছে, আমরাও কি দেখে রাখবো? আপনি একটু বোঝার চেষ্টা করেন প্লিজ। বিয়ে তো খুব সিম্পল একটা ব্যাপার। বিয়ে কোনো সিম্পল বিষয় না, বিয়ে একটা পবিত্র সম্পর্ক। আপনি কে? আগে বল তুই কে? আপনি থেকে ডিরেক্ট তুমি। আমি রাফি, নেহার বয়ফ্রেন্ড। আর আমি নেহার হাজব্যান্ড। নেহা আমার বউ। এই লোকের ব্যবহার দেখছো? আপনি চুপ করেন। কেন চুপ করবো? হ্যাঁ, আপনার লজ্জা নাই? আপনি আবার আমার বাসায় আসছেন, আমার শান্তি নষ্ট করতে আসছেন আপনি। হ্যাঁ, হাজবেন্ডের সাথে কিভাবে কথা বলতে হয় এই শিক্ষাটুকু নেই। বিহা, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। না অনেক বেশি হয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, আপনার সাথে একজন দেখা করতে এসেছে, খুব ইম্পর্টেন্ট বলতেছে। পাঠান। ভাই আপনার সাথে আমি কিছু কথা ছিল। নেহা আমাকে ভালোবাসে, মুখ সামলে কথা বলবেন, সে আমার স্ত্রী। ও তো আপনার সাথেও ভালো ছিল না রাফি। কিন্তু নেহা তো আপনাকে ছেড়ে আসতে চায়। আমি থাকতে চাই। আপনার ওয়াইফকে নিয়ে আমার সামনে বসে বাজে কথা বলছেন না। রাফি, আপনি খুব লাকি একটা মানুষ, আদারওয়াইজ এখানে সুস্থ হয়ে বসে থাকতে পারতেন।
কতদিন ধরে ছিলেন নেহা? বাসায় গেছি কিনা, আমি ঘুমাইছি কিনা, সবকিছু করছি। আমাদের 6 বছরের রিলেশনশিপ ছিল। তোমাদেরকে একটা কথা বলবো ভাবছিলাম। আমরা সব জানি। কি জানো? এগুলো দেখেই তো সব বোঝা যায় না। জীবনটা অনেক কঠিন বাবা, ট্রিটমেন্ট করলে দেখবি সব ঠিক হয়ে গেছে। আমার ডক্টরের কাছে কেন যেতে হবে? কি হয়েছে বলো? তোর কিচ্ছু বলতে হবে না, ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তুমিই ডাক্তারকে বলো। আমার কি সমস্যা? আমার তো সমস্যা। কে বলছে এসব? নেহা। মাকে কি বলছেন? কেন? আপনি আপাদমস্তক একজন মিথ্যাবাদী। আমি জিজ্ঞেস করেছিলাম না কাউকে পছন্দ করেন কিনা। মিথ্যা বলে বিয়ে করে আমি আমার ফ্যামিলির মানুষের সাথে চোখে চোখ মিলাতে পারি না। প্রতিবেশীদের সামনে ছোট হচ্ছি, আমি অফিসে ছোট হচ্ছি। হাসির পাত্র কেন বানালাম আমাকে? আপনি একজন সেলফিশ, শুধু নিজেরটা ভাবে। আমি বোকা ছিলাম, আমি নিজের ভালোটা বুঝিনি। নোংরা মানুষের সাথে আমিও সম্পর্ক রাখতে চাই না। যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই, কখনো তো সংসার গোছাবেন, তার সাথে একই কাজটা করেন না যেটা আমার সাথে করেছেন। আমরা ছেলে মানুষ, আমাদের অনেক কষ্ট হয় কিন্তু বলতে পারি না। আমি না একটা ইডিয়েট, আমি জানি। আমি যে মানুষটাকে ভালোবেসেছি বলবো না সে একটা ভালো মানুষ, কিন্তু সে আমার জন্য না। কিন্তু কি করবো বলেন, আমি তো ভালোবেসেছি। আমার নিজের জীবনের ব্রেকটা আমার হাতেই নেই। ভালোবাসায় শুধু ভালোবাসাটাকে প্রকাশ্যে রাখতে হয়। রাগ, অভিমান এগুলোকে উজ্জ্বল রাখাটাই ভালো। এখানে আসলেন কেন? আর কোনো উপায় ছিল না। কেন? আমার মনে হচ্ছে আমি আপনার সাথে খুব খারাপ করেছি। আমি কখনো প্রেম করিনি, কখনো ভালোবাসিনি। এমন না যে কখনো ভালোবাসতে ইচ্ছে করিনি। জানেন তো, একজন পুরুষ যখন একজন নারীর প্রেমে পড়ে তখন সেই পুরুষকে তখন সে নারী সঞ্চালন করে। আমি সবসময় ভেবেছি খুব শখ করে একটা বিয়ে করবো। সব গল্পের শেষ তো আর একরকম হয় না, তাই না? নেহা, আপনি মন ছোট করবেন না। আপনার কোনো দোষ নেই, আপনার কোনো ভুলও নেই। মানুষ কখনো ভুল হয় না, কিছু কিছু সিচুয়েশন ভুল হয়। আমার জীবনে আপনি আর আপনার জীবনে আমি, ভুল সিদ্ধান্ত। এটা আপনার জন্য। কি এটা? কি করছে এটা? আমার সই দিয়ে আছে, সই করে সাবমিট করে দিলে হবে। তোমাকে এমন প্যাকাশে লাগছে কেন? ডিভোর্সের 90 দিন পার হলেই আমি তোমাকে বিয়ে করে ফেলবো। আমরা বিয়ের পরে ফার্স্টে নেপাল যাবো। কি সেলফিশ তুমি। তুমি জানো আমার কার সাথে বিয়ে হয়েছে? ওর সাথে কম্পেয়ার করলে তুমি একটা জিরো। তুমি যে আমাকে ভালোবাসো না। থ্যাংক ইউ সো মাচ রাফি। খারাপ মানুষ না আসলে ভালোবাসার কদর বোঝা যায় না। আপনাদের কি ফোন টোন অফ? একটা ফোনও করেন নাই। আবির কোথায়? আবির, কি হয়েছে বল? সকাল থেকে ফোন দিয়ে যাচ্ছে, তোমার ফোন অফ কেন? তুমি নিয়ে আসবে না আমাকে? হাই ফকিরের বাচ্চা, হাই ব্যাগ দে। হারামির বাচ্চা। Have something special for my beloved wife. ডায়মন্ড নেকলেস। বড় লোকের কাজ বড় লোকে করবো, গরিবের কাজ Bag rack kare. কাজের বুয়ারা বাজারে ব্যাগলে কই যায়? রান্না করেই তো যায়। আমি বলেছি যে এই ব্যাগের ভেতরে মাছ তরকারি গুলো আছে। বাজারের ব্যাগে কি? আচ্ছা, কথা আছে জরুরি, কথা আছে। ফোন দেশকে দরজাটা খুলে আমি গাড়িতে বহি, কথা আছে জরুরি। আল্লাহ কোলন যাব না, এসে ঠান্ডা বাতাস বাইরে যাবো গা। সারে যে বাজারের ব্যাগ টানছে, ব্যাগের ভিতরে কি আসছিল জানো? বাতাস ব্যাগে আবার কি থাকবো? ব্যাগ ভর্তি টাকা। কি দোষ? দেখছি কি ব্যাগটা খুলছি না, এত টাকা বাড়িছে। যদি পড়ে যাচ্ছি পয়সা পাই আইছস কিছু? তুই একটু দেখবি না ব্যাগের মধ্যে কি থাকে না থাকে, টাকা পয়সা থাকে কিনা। এরপরে কি আনে না আনে আমি খেয়াল রাখবো। ঠিক আছে, যা। মানুষের মধ্যে অনেস্টি বলে এখন আর কিছু নেই। পার্টির কাজ করেছিলাম, 50 লাখ টাকা কন্ট্রাক্ট, কাজ শেষে মাত্র 30 লাখ টাকা দিয়ে পার হয়ে গিয়েছে। টাকা দেয়নি। জয়পুরি প্রাইস নিয়ে যা। প্রতিদিন যে আমি ব্যাংক ভরে ভরে টাকা আনি, বাড়িতে তো এত টাকা রাখা রিস্কি। নিরাপদ জায়গা তো ব্যাংক, ব্যাংকে রেখে দাও। কালো টাকা কি ব্যাংকে রাখা যায় নাকি? হোটেলের শেয়ার কিন। পুরো একটা হোটেল কিনে ফেলো, হোটেল থেকে সমুদ্র দেখা যাবে। হোটেলটা তো সমুদ্রের মাঝখানে হচ্ছে। স্যার দিয়া দেই স্যার। চাইতে স্যারের মাছের বরফ খাওয়াই দিলি? দেখছস? দেখছি মানে ভিডিও আছে আমার কাছে। তুই স্যারের মাছের বরফ খাওয়া দিছিস? আর আমি প্রতিদিন হারাম খাই, খাবি যখন ভালো করে খা। বিয়ে তো রাজি আছে, তাহলে কম না। তো করে কিন্তু তোর চাকরি চলে যাবো। কাজের বুয়া গো, এক জায়গায় চাকরি করলে 10 জায়গায় চাকরি হতে থাকে। স্যার বাইরে কোথাও যাইবেন নাকি আমি বাড়ি চলে যাবো? সকাল সকাল আসিস। তুই স্যারকে কইলি না কে যে হ্যাঁ আমি মাছের বরফ খাওয়াইছি? কইলে আমারই অসুবিধা। এই যে তোর প্রতিদিন সাইকেলে করে নিয়ে যাই, চোখের সামনে থাকি, তোর চাকরি নটে যেত গা, তোর তার দেখতে পারতাম না। দুদিন পরে বিয়ে করে ঘরে তুলুম, তার দেখতে হবে না? আগের লেখা কেউ খন্ডাইতে পারে না। তুইও গরিব, আমিও গরিব। কাজী হয়ে যা, কালকে কাজী ডাক। বিয়ে করার শখ কত? ছোট লোক কারো বিয়ে করবো না, এসব ফকিনি টকিনি বিয়ে করবো না। বাড়ি গাড়ি আছে এইরকম কারো বিয়ে। আনচল বাড়ি যাইতে হইব, দেরি হয়ে যেতেছে। তাহলে তোর সুগার ড্যাডি লাগবো। বিয়াই করবো, কোনো সুগার ড্যাডি টুগার ড্যাডি। আমার নাম তো বাদশা, তুমি একদিন বাদশা হমো। তুই বড় লোক হ, এরপর তোর বিয়ে করবো। চা এই তেলে পিঠা কটা তাড়াতাড়ি খা। আমি এতক্ষণ তো বলিস আর এটা খাওয়ার না। তোর কাছে আমি আগের টাকা পাই, বোর কামাই টাকা খাস, আরাম করে না কর। বন্ধু, তোরা বলছিলাম আমাকে তো চাকরি। তা তুই কি চাকরিটা করবি? সে কাম করলো,
আমি বসে রইলাম। তুই খাই আমি টাকা দিয়ে তুমি আমি টাকা দিচ্ছি এ বাচ্চা মা একদম মরার মতো ঘুমায়, ডিউটি দেরি হয়ে যাবো তো। আমার ডিউটি অনেক পরে শুরু হবো। তা আমার ডিউটি শুরু হইব না? সকালবেলা নিয়নের লেগে একটা দিন ঠিক মতো ঘুমাতে পারি না আমি। তোমার গোছানো শেষ? 1 মাসের জন্য আমরা দেশের বাইরে যাব, এত তাড়াহুড়ো আমার ভালো লাগে না। টাকার জন্য তো বিপদে পড়েছি। দুদকের কাছে আমার সব ইনফরমেশন আছে। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, ক্রেডিট কার্ডের কাজ হবে না, বাজারের ব্যাংক ভরে ভরে টাকা নিয়ে আসি। টাকাগুলো কোথায়? স্যারের কি হইছে রে? আমার কাছে বুঝি বুঝি করে দেন কি কয়। আমারে পুরো রাস্তার মতো গালাগালি করছে। বাবা তুই গালাগালি করে হারামির বাচ্চা। ডাকে আর আমরা ওই 1 মাসের জন্য বাইরে যাচ্ছি। ছুটি কাটা এই যে এরা তো দুজনের বেতন আছে 1 মাসের। স্যার চলেন তাহলে নামাই দিয়েছি গাড়ি বাড়ি। তোকে নামাতে হবে না, তুই ব্যাগ নামাই। ব্যাগ করতে বলছিস ওকে। 1 মাস খালি ছুটি আর ছুটি, ঘুম আর ঘুম। আমার ফোন তো ভিতরে রয়ে গেছে। কি কস? মাসের লেগে আমার ফোন ভিতরে থাকবো। তো ফোনটা নিয়ে রাতে রাখতে পারছ না? বাস লাগতে মেরে তখন ইয়াল্লা এরা তো মনে হয় তারা ওরা করতে গিয়ে তালাই মানে নাই। মোবাইলটা নিয়ে আসি, তুই দৌড় দিয়েছে একটা তালা নিয়ে আয়। আমার মনে টাকা পড়ছে, কাজ তো ঘুষের বেতন। আমি কষ্ট করে টাকা কামাই। কই রাখলাম ফোনটা? কি কিছে আসলে কই পেছস? তোমার তো দিকে নেই, আমি তো আগে দেখছি না। টাকার বাগান পাবো না। কি টাকার বাবা? আমার 2 টাকার বাগ না দেস, আমি কিন্তু স্যারের ফোন দিয়ে কই দেবো। হাইলাম কষ্ট হল লাগে। একটা বান্ডেল দিলাম, জীবনটারে এনজয় কর। অর্ধেক বাগ দেন আর কিন্তু আমি জানাই দেব স্যার রে। নে অর্ধেক হয়ে গেছে কা ওরে কর্নার ম্যাডাম না ইজ্জত কেন কি তুলতে? আমি আর কোটিপতি হয়ে গেছি। কত টাকা তুই করি বাস যাইতে কেমনে বলো? আরে বেটা ওরে কি নাম লটারি ইজ্জত কেন? তোর মতো গরিবের কপালে লটারি লাগবো না। প্রতিদিন একবার করে আয় তো করে দেখে দাম। বন্ধু তো সাড়ে দাম জানোস তুই? কাজের লোক লাগবো না, দেখ ফুগিনি গুলো কি দেখছস? কয়টা লয়ে যাই। তোর একটা চাকরি দেই। ওরে চাকরি তুই আজকে আমার চাকর। আমি কি দেখতাছি? তোর জামাই তো অলরেডি চাকরি পাই গেছে, আমার চাকর। তখন দুজনের চাকরি ফাইনাল। কি রাখবেন? গরম গরম তেলে বাদামিটা সাসি লয়ে যাই, রাম রান্না করতে পারবো না ভালো। তোমার একটা চাকরি দিচ্ছি, তুমি আমাকে বাড়ির শেফ। মাসের বেতন 1 লাখ। ওমা ওমা আর কি দাও? এ বডি গাড়ি দিওটা। বসেন তা। আমি তাহলে এখন যাইগা। তোরা তো ওখানে নিয়েছি। আমার নাতি আছে না, আমার নাতি রেখে আমি কেমনে থাকবো? ঠিক আছে পরে যাও। আমার ম্যাডাম আগে ভাত খাইব। দূর হাঙ্গল আগে চাল খাই। লেডিস ফার্স্ট। এক কিছু আসা রাখি। খাওয়া দে। আমি আজকে আপনার চামচ দিয়ে খাও। দেখ আমি কেমনে ম্যাডাম রে খাওয়াই। তোর মতো এই ডায়লগ কেন? আমি দেখার কথা। আমি পলিটিক্সের শিক্ষাটা। আইসাসি। তুই কি করছিস? তুমি পিছন চাই দাও। কই বুঝছিস সবই পড়ে গেছে গা। তুমি গরু মাংস চুরি করে নিয়ে যাইতেছো। তোমার চাকরি আজকে থেকে নট। যাও আউট। তোরা কেমন? বাড়ি মালিক আমরা কে? বাড়ির মালিক? হ্যাঁ চাকরি হয়। ভালো লাগে। ওই মাল কই? না তুই বিদেশে গেছিস তো? মরে গেছে। তারে পাই নাই, তার পোলারে পাইছি। আমার কাছ থেকে ঘুষ নিছে কিন্তু কাজ করে নাই। 10 লক্ষ টাকা গয়না করে এনে লিজা। আচ্ছা আচ্ছা 10 লাখ পুরো আছে। আজকে আমি ট্রিট দিমু। 10 লাখ গেছে তো কি হইছে? তুই আমার 10 লাখ টাকার খাওয়ান খাওয়াবি? তুই সব কিছু খাও, সমস্যা নেই। এদিকে দিনে ইংলিশে লেখা তো বুঝি নাই। একটু ডাইল ডুল কিছু দিতেন, দিয়া খাইতাম। তুই আমার কই নিয়ে গেছিস সাদার মাথা খাওয়ানোর লেগে? বড় লোক জীবনটা কি কষ্ট না? আমি তো আমি জায়গায় খাউন খাই, কিন্তু পেট ভরে না। আমরা এইভাবে আসলে আর কদিন থাকবো? বাড়ি আছে, গাড়ি আছে, সুখ কিন্তু জানলে জীবনে নাই। কত আরাম আয়েশ করতেছি, তারপরে সুখে নাই। আমি নারী ওরে আমার বিয়ে করবো না রে। আপনার জন্য বিয়ের প্রস্তাব পাঠাইছে 10 জন সুদর্শন পুরুষদের মধ্যে সে একজন। সেই ব্যক্তি আপনাকে বিয়ের প্রস্তাব পাঠাইছে। ছাত্র কি? বাচ্চা স্যার। এর বাচ্চা বাচ্চা। দুজন আজকে বিয়ে করে ফেলছে। আমার সামনে আমার চাকরি নাম ধরে রাখছে। ম্যাডাম আমাদের বাড়ি ডাকাতি করার জন্য এদিকে নিয়ে এসেছে। তোর বাচ্চার করে গেছি বন্ধু নামে করো। চল এই টেস্ট করো। ওনার বিরুদ্ধে বিশাল বড় দুর্নীতির অভিযোগ আছে। আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? কত বড় বিপদ গেল। সন্তোষ তোর তুই তো প্রথমে টাকাটা দেখছো, টাকা না দেখলে ঝামেলা হইতো। টাকা দেখার সাথে সাথে শকুনের মতো তোর বাগটা নিয়ে নিলি। বড় লোক আমি আর করুম না। আজকে আমরা বিয়ে করছি, তোর আরো বিয়ে করা লাগবো। আমাকে যে বিয়ে শাদী হয়েছে আমি তো ভুলেই গেছি। আগে ভালো আছিলাম রে। টাকা পয়সা খুব খারাপ জিনিস। টাকা পাওয়ার পর মানুষ মনে করিনি। হাতটা পাও বুকাতে হয়ে যেতেছে। তোর সাইকেল কই? তো সাইকেল লাগতে টাকা গলায় দিলাম না। সাইকেলটাও গেল, চাকরিটাও গেল। 2 দিনের মধ্যে ড্রাইভারের চাকরি লইলাম। তুমি যেখানে ড্রাইভারি করবা সেখানে বুয়ার চাকরি আমি করব। মাসিয়াত, তুমি কি সারা জীবনের জন্য আমার হাতটা ধরবা? কিন্তু তুমি যদি আমার হাত ধরো তখন তো পূর্ণ হব। মাসিয়াত, তুমি আমাকে পূর্ণ করবা, সম্পূর্ণ করবা। আচ্ছা
আজকে নিশ্চয়ই একটু বসে কথা বলতে পারবো। বাড়ি কিছু বিষয় আছে আমার বলার বাকি, তোমার বোঝার বাকি। সরাসরি বলা উচিত। হ্যাঁ, আমার একটা জিনিস খুব ভালো লাগে, একটা টান অনুভব হয়, বুঝছো? তুমি যখন আশেপাশে না থাকো আমি আমার এই টান উত্তেজনাটা হারাই ফেলি। সরি, না বললে মনে হয় শান্তি পেতাম না। আমি ইন্টারেস্টেড না, আমি আমার পড়াশোনায় ফোকাস করতে চাই। আমার ক্লাস আছে, আমি যাব। আসি। তুমি কি কামে কে মাসিয়া? বুঝিয়ে বলা কঠিন। অবশ্যই একজনের প্রতি আমার ইমোশন কাজ করে। রিলেশনে নাই, ফ্রেন্ডশিপ তো করতে পারি। ব্যাপারটা আমার কাছে ইথিক্যাল লাগে, অনেস্ট মনে হয়। কিছু ভাবলি নোয়েলকে নিয়ে? মনে প্রাণে একজনকেই পছন্দ করি, আমার প্রিয় কবি। ও তো ওর মনের কথাগুলো সব তোকে বলেই দিছে। আমি তো ভালোবাসি না, এই কথাটা তো আমি ওকে বলছি। তুই যাকে ভালোবাসিস তার কোনো এক্সিস্টেন্স আছে তোর লাইফে? কেমন দেখতে কিচ্ছু জানিস না, তুই সেই মানুষটাকে ভালোবাসিস? আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার প্রিয় কবির সাথে দেখা হবে এবং তার সাথে আমি মিলব। সব আঁকড়ে রাখা যায় না, কারো আবার স্মৃতির সমুদ্র কিনারা হাতরে পায় না। মায়া বড্ড খারাপ জিনিস। একটা মানুষের প্রোফাইলে তার কোনো ছবি নাই। মাথা দেখি কি কবির ভূত জানা? এখানে ভূতের কি হইলো? খোঁজ নিয়ে দে যে মানুষটা কে, সেটার আপডেট কি? আপডেট নাই। যেহেতু একটা পেজ আছে আর পেজে কবিতা আপলোড হয়, পরে আবার বলিস না এটা একটা এআই পেজ। আচ্ছা ধরো খুঁজে পেল কবি একজন লম্বা চুলের নারী, এখন কি তোর এই প্রেমটা থাকবে? যেরকম কবিতা দেয় দেখে মনে হয় না যে সে কোনো নারী। তাই যদি 80 বছরের বুড়া হয়, তোরা এত নেগেটিভ কেন বলতো? ফ্রেন্ড একটা ছেলেকে পছন্দ করছে, একটু খুঁজে বের করে দে ফ্রেন্ডকে। ও মাই গড, আবার চলে আসছে। প্লিজ তোরা আমাকে ওর হাত থেকে একটু রক্ষা কর। যা যা। কি আর করবে না? নোয়েল এখন আর ক্যাম্পাস আসে না? অনেকদিন দেখি না। কি হলো কবি সাহেব, আপনার কোনো খবর নেই? মেসেজ করা যায় না। আপনার তো বুঝা উচিত তাই না? কবিতা না পেয়ে অস্থিরতায় ভোগে, কেন এরকম করেন? কোথা দিয়ে হাঁটেন? আমাকে বলে ফুটপাতে হাঁটতে, নিজে যাইতেছে ফুটপাতের উপর। কি অবস্থা নোয়েল? জি, আমাকে চিনতে পারছো না? চেনা লাগছে। আমি মাসিয়া। প্রপোজ রিজেক্ট করে দিয়েছিলাম দেখে না চেনা অভিনয় করে প্রতিশোধ। আমি যে ভাবছিলাম খেয়াল করতে পারি। কেমন আছো তুমি? ভালোই আছি, এখন একটা আইটি ফার্মে জব। তোমার কি অবস্থা, তুমি কি করছো? আমি এই পৃথিবীটাকে উপভোগ করছি। তুমি ইউনিভার্সিটিতে আসো না? ফ্যামিলি প্রবলেম, নাও এভরিথিং ইজ ফাইন। একটু অফিসে হ্যাঁ 5 মিনিট। তুমি আমার কার্ডটা রাখো, একদিন না হয় চায়ের সাথে আড্ডা দিব। ঠিক আছে, বাই। তুই বিশ্বাস করবি না আজকে আমি কি আবিষ্কার করছি? নোয়েল চোখে দেখে না। আমি এখন বিশ্বাস করতে পারতেছিলাম না, আমি এটা মেনেই নিতে পারতেছিলাম না। তোকে একটা কথা বলা হয়নি, ইফতিরা নোয়েলকে থামাতে গেল সেদিন ওদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। নোয়েল নিচে পড়ে যায়, ওর মাথায় আর চোখে অনেক আঘাত পায়, ওর চোখ একদম ধীরে ধীরে একদম ব্লাইন্ড হয়ে যায়। এই সব ঘটনার পরে নোয়েল তো আর ভার্সিটিতেই আসে নাই। ইট ওয়াজ জাস্ট অ্যাক্সিডেন্ট। আই এম বিহাইন্ড দ্যাট অ্যাক্সিডেন্ট। ভদ্র মানুষ চেনার দুইটা উপায়, এক কথা দিয়ে কথা রাখা, দুই মানুষকে সম্মান করা। আফসোস তোমার মধ্যে কোনোটাই নেই। ভাবলাম চাকরি করো, ব্যস্ত জীবন, তুমি যেটার জন্য এত মন খারাপ করবে সেটা বুঝিনি, বুঝলে আগেই ফোন দিতাম। চলো তোমাকে নিয়ে কফি খেতে যাই। পেস্ট্রি খাওয়াতে হবে। মাসিয়া, আমার না এই জায়গাটা অনেক প্রিয়। আজকে একটা কাজ করি, অনলাইনে খাবার অর্ডার করে এখানে বসে থাকি। আমি তো আসলে ওই বাটন ফোন চালাই, ও ফোনটা দিয়ে একটু অর্ডার দিয়ে দাও। আমরা আজকে রিক্সায় ঘুরবো, কফি খাবো, পেস্ট্রি খাবো। তুমি তো আসলে পলাতক আসামি। আমি ভেবেছি আমি যখন থাকবো তোমার হাত মজা না। পানি হবে? এমন করছো কেন আমার সাথে? কি করছি? আমি চোখে দেখি না। এই পৃথিবী দেখার ক্ষমতা শেষ, কিন্তু আমার বোধ অন্ধ। তুমি যে সবকিছু বুঝেও না বুঝে ভান করে যাচ্ছ, এটা আমি প্রত্যেকটা মুহূর্ত টের পাই। প্রথম যেদিন তোমার সাথে দেখা হচ্ছিল আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম। সব বুঝেও না বুঝে ভান করো। কেন করছো আমার সাথে এমন মাসিয়ার তুমি?